মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, মাই চ্যানেল লাভলি লাইফ উইথ নিবেদিতা। আজকে আমি বানাবো মেঘার জন্য টিফিন। ওর স্কুল যেহেতু খুলে গিয়েছে তাই জন্য স্যান্ডউইচ বানাবো। তো যে মিক্সচারটা বানাচ্ছি তার মধ্যে রয়েছে আলু স্ম্যাশ করা, সিদ্ধ আলু, তার সাথে অল্প পেঁয়াজ, অল্প গাজর গ্রেট করা, তার সাথে রয়েছে ম্যাগি মশলা, 3 রকমের সস, পিৎজা পাস্তা সস, টমেটো সস, একটুখানি চিলি সস, তার সাথে রয়েছে লবণ, তার সাথে রয়েছে মেয়োনিজ ও অল্প একটু চিজ। এটা দিয়ে সম্পূর্ণটা ভালো করে মিক্স করে নিয়ে রেখে দিলাম। এবার এই যে একটু বড় স্লাইসড যে ব্রেডগুলো সেগুলোকে 4টে সেঁকে নিচ্ছি, মানে দুটো বানিয়ে দেবো আর কি স্যান্ডউইচ। তো সেই জন্য 4টে ব্রেড সেঁকে নিলাম ভালো করে। অবশ্যই আমি সবসময় সেঁকে দিই, এপিট ওপিট করে সেঁকে দিয়ে তারপরে এই যে বাটার লাগিয়ে নিচ্ছি একদম একটা পুরো একটা বলছি সবগুলোতে সুন্দর করে বাটার লাগিয়ে দেবো। প্রত্যেকটা পাউরুটিতেই সুন্দর করে বাটার লাগিয়ে দেব। এরপরে দেব ওই মিক্সচারটা। কিন্তু মিক্সচারটা দেওয়ার আগে বলি, আমি এখানে কিন্তু যে চিজ দিয়েছি সেই চিজটা দিয়েছিলাম গ্রেটেড চিজ। যে মিক্সচারে দিয়েছিলাম সেটা গ্রেটেড চিজ, কিন্তু এখন তারপরে যেটা দেবো সেটা দেবো স্লাইস চিজ। তো 2 রকমের চিজ আমি সবসময় ইউজ করি স্যান্ডউইচ বানানোর জন্য। তাই এই যে আমার এখানে কিন্তু 4টে ব্রেড শাঁকা হয়ে গিয়েছে ভালো করে। তো 4টে ব্রেডের মধ্যে এই যে সুন্দর করে বাটার লাগিয়ে দিচ্ছি। বাটার যত সুন্দর করে লাগানো যায় ততই সুন্দর লাগে আমার কাছে খেতে। মেঘারও সেম। তো যাই হোক, এবার বাটার লাগানো হয়ে যাওয়ার পরে এই যে এই মিক্সারটা ভালো করে দিয়ে দেব। আর এই মিক্সারটা ভরে ভরে চারিদিকে দিয়ে ছড়িয়ে সুন্দর করে দেব। তারপরে একটার উপরে আরেকটা ব্রেড যেরকম করে স্যান্ডউইচে চাপা দেয় সেরকম করেই চাপা দেব। আর এই মিক্সচারটার ওপরে কিছুটা দেব টমেটো সস দিয়ে তারপরে এই চিজটা টুকরো টুকরো করে দিয়ে দেবো। দেখুন টমেটো সস দিয়েছি, তারপরে এই যে চিজ টুকরো টুকরো করে দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের যে ফিলিং সেটা কমপ্লিট হয়ে গেল। এবার এর ওপরে আরেকটা ব্রেড সেটা চাপিয়ে দেবো। দুটোকে একসাথে সুন্দর করে সেট করে নিয়ে তারপরে সেঁকে নেব যেরকম করে সেঁকে। তো এই টিফিনটা মেঘার কিন্তু ভীষণ পছন্দের একটা টিফিন। মাঝে মাঝেই বলে যে আমাকে এরকম করে স্যান্ডউইচ বানিয়ে দাও, আর চিজ ছাড়া স্যান্ডউইচও খেতেও চায় না। তো চিজ মেয়োনিজ দিয়ে, শসা দিয়ে, টমেটো দিয়েও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে এরকম করে আমি সুন্দর করে ফিল করে নিলাম। এবার তাওয়া গরম করে নিলাম, তারপরে বাটার দিয়ে দিলাম। ভালো করে বাটার অনেকটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো, যেহেতু বড় তাওয়া দুটো একসাথেই হয়ে যাবে, তো দুটোকে একসাথেই আমি দিয়ে দেবো। ভোরবেলা তো একটু তাড়াহুড়োই থাকে, তো একদম একসাথে পুরোটা দুটোই একসাথে পাশাপাশি দিয়ে নেব। আমিও কিন্তু খেয়েছিলাম, আমারও খুব ভালো লেগেছে। আর এই যে বাটারটা দেবো, দেওয়ার পরে দুটো যে দুটো স্যান্ডউইচের যে স্লাইস সেটাকে সুন্দর করে দিয়ে দেবো পুরো যে স্যান্ডউইচটা আর কি। তার ওপরে অল্প 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 করে আমি বাটার গ্রিস করব। যত ভালো বাটার গ্রিস করা যায় আর যত ভালো সেঁকা যায়, একদম ধিমা আছে এই বাটার দেওয়ার পরে যে সেঁকবো সেটা একদম ধিমা আছে, সেটাই কিন্তু খুব সুন্দর ক্রিস্পিনেস আসে। আমি সবসময় এটা করি, একদম এই যে এইভাবে সেঁকলাম একেবারে এবার ডাউন করিয়ে দেবো। যতটা তাপ কমে হবে ততই ভালো। এই দেখুন কি সুন্দর একটা ব্রাউনিশ ক্রিস্পি ভাব এসছে, খুব সুন্দর লাগে খেতে। তো এই ছিল আজকে ওর টিফিন, সাথে দিয়েছিলাম একটা ফ্রুটি। এই দেখুন কি সুন্দর হয়েছে এই স্যান্ডউইচ আর ফ্রুটি, এই ছিল ওর আজকের টিফিন।